যশোর জেলা যুব দলের কোনো নেতাকর্মী কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম, যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যশোর জেলা যুব দলের কোনো স্তরের নেতাকর্মী কোনো অন্যায় অবিচার এর সঙ্গে জড়িত আছে, আপনারা প্রমাণ দিলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা হবে। আরেকটি বিষয় সেটা হলো, আপনারা জানেন মাগুরা জেলা যুব দলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কলগল, যশোর জেলা যুব দলের সদস্য সচিব আমসার রানা এবং সারসা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শহীদের নামে যে ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট যে নিউজ করা হয়েছে, এটা 100% এটা ষড়যন্ত্র। আর কেন্দ্রীয় যুব দল এটা তারা তদন্ত করেছে এবং এটাতে ভিত্তিহীন, তারা সকলে জানে। আপনারা জানেন যে আমাদেরকে যে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন কেন্দ্র থেকে এবং আমাদেরকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। আমরা সশরীরে উপস্থিত হয়েছিলাম এবং ওনারা আমাদেরকে যে ধরনের কথা বলার ওনারা নিজেরাও তদন্ত করেছেন। তদন্ত করার পরেও ওনারা আরও একটি তদন্ত টিম করেছেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও দীর্ঘদিন আমরা যশোরে বসবাস করি, আপনাদের মাধ্যমে স্বৈরাচারের আন্দোলনের সময় আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনারা আমাদের পাশে ছিলেন। আমি বিশ্বাস করি যে আমাদেরকে নিয়ে যে এই প্রোপাগান্ডা শুরু হয়েছে, এই যে আপনারা তদন্ত করবেন, আপনাদের কলমের মাধ্যমে এই বিষয়টি আপনারা তুলে ধরবেন। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 5 আগস্টের পরে আমি এবং আমার জাতীয়তাবাদী যুব দলের কোনো নেতৃবৃন্দ যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজি এবং কারোর জমি দখল, কারোর যদি বাড়ি দখল করে থাকে, তাহলে আপনারা সুনির্দিষ্টভাবে আপনারা জাতির বিবেক আপনাদের লেখনীর মধ্য দিয়ে আমি চাই এটা যশোরবাসী জানুক। এবং এর সাথে যদি আমরা বা আমার দলের কেউ সম্পৃক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধেও যেন ব্যবস্থা দলও নেবে। এবং আমি রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করব আমাদের এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।